আসসালামু আলাইকুম। নূর হোস্ট থেকে আমি নুরুজ্জামান আপনাদের সাথে আছি। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার জিমেইল গুগলের ইমেইল বক্সের মাধ্যমে ইমেইল সেন্ড অথবা রিসিভ করতে পারবেন আপনার প্রফেশনাল ইমেইল থেকে। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমার লগ ইন করতে হবে নূর হোস্টের ডোমেইন কন্ট্রোল প্যানেলে। এটার জন্য আমি আগে থেকেই লগ ইন করে রাখছি এবং আমার যেই ডোমেইনটা দিয়ে এটা করতে চাচ্ছি সেই ডোমেইনটার মধ্যে চলে আসছি এবং আমার নেম সার্ভার চেঞ্জ করার এই অপশনের মধ্যে আসি। আপনারা সিম্পলি ডোমেইনের মধ্যে থেকে মাই ডোমেইন এর উপর ক্লিক করলে আপনার ডোমেইনের লিস্টগুলো দেখতে পারবেন। নেক্সট আপনার যেই ডোমেইন নেমটা দিয়ে করতে যাচ্ছেন, যেই ডোমেইন নেমের আন্ডারে আপনি ওয়েব মেইল ক্রিয়েট করতে যাচ্ছেন, সেই ডোমেইনের উপর ক্লিক করার পর আপনি নেম সার্ভার অপশন থেকে নেম সার্ভার চেঞ্জ করে নিতে পারবেন। আমি আমার এই ডোমেইন থেকে করব, এটার কারণে আমি ডোমেইনটা কপি করে নিচ্ছি। এরপর আমার ক্লাউডফ্লাওয়ার নামে একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। আমি যদি এটা হচ্ছে গুগলে সার্চ করি, ক্লাউডফ্লাওয়ার লিখে এটা ফার্স্টেই চলে আসবে। এখানে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার ডোমেইনটাকে এটা কানেক্ট করার জন্য জাস্ট স্টার্ট ফর ফ্রি অথবা এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নিতে পারবেন, সমস্যা নাই। আমি স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করলে এইখানে আমাকে আমার এক্সিস্টিং যেই অ্যাকাউন্ট সেটার মধ্যে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাওয়ার এইটার হচ্ছে সিম্পলি অন্য সকল ওয়েবসাইটের মধ্যে আপনার সাইন আপ প্রসেস সেম, আপনি কন্টিনিউ উইথ গুগল করে নিতে পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তাই আমি আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমার যে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে সেটার মধ্যেই অ্যাড করে দেখাচ্ছি। বাদ বাকি প্রসিডিউর সেম। এইবার আপনার অনবোর্ডে নিউ ডোমেইন আপনার সেম এরকম আসবে। অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ গুগল করার পর এই সেম ইন্টারফেসটা আপনি পাবেন। এখানে সিম্পলি আপনার ডোমেইন নেমটা এন্টার করবেন। এরপর কুইক স্ক্যান ফর ডিএনএস রেকর্ড অথবা ম্যানুয়ালি ইন্টার ডিএনএস রেকর্ড, আপনি দুইটার যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। আমি কুইক স্ক্যান ফর ডিএনএস রেকর্ড এটা দিয়ে রাখতেছি। এরপর কন্টিনিউ করব। এরপর আমাদের হচ্ছে প্ল্যান হিসেবে ফ্রি প্ল্যান যেটা আছে এটা সিলেক্ট করব। করার পর আমি একটু নিচের দিকে আসলে দেখাবে যে আমার নেম সার্ভারটা এই দুটা নেম সার্ভার দিয়ে রিপ্লেস করতে বলতেছে। আমি সিম্পলি এটা কপি করে নিব এবং আমার ডোমেইনের এইখানে পেস্ট করে দিব এবং নেম সার্ভারগুলো চেঞ্জ দিয়ে দিব। আচ্ছা, এটা আবার লগ ইন নিচ্ছে। এটা সেন্ড সাকসেসফুলি হয়ে গেলে এরপর আমি ক্লাউডফ্লাওয়ারের ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। যাওয়ার পর চেক নেম সার্ভার নাও এটাতে জাস্ট ক্লিক করব। এটার আপডেট হতে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। এখানে বলা আছে যে 24 ঘন্টা সর্বোচ্চ লাগতে পারে, ডিপেন্ডিং অন মানে প্রোপাগেশন টাইম। আশা করি আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে বা এর থেকেও দ্রুত বা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরপর আপনাকে ক্লিক করতে হবে এই ইমেইল অপশনের মধ্যে। ইমেইলে ক্লিক করার পর ইমেইল রাউটিং একটা অপশন পেয়ে যাবেন। ইমেইল রাউটিংয়ে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশন দিবে যে আপনার ডিএনএস রেকর্ড কনফিগার করতে বলবে। তখন এখানে অ্যাড রেকর্ড অ্যান্ড ইনেবল এটাতে ক্লিক করতে হবে। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আমি সিম্পলি রাউটিং রুল নামে একটা অপশন আছে, এইখানে আমি ক্লিক করব। রাউটিং রুলে ক্লিক করার পর আমার ফার্স্ট অফ অল প্রথমে একটা ইমেল ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য ক্রিয়েট অ্যাড্রেস এটার উপর ক্লিক করব। করার পর আমার অ্যাড্রেসটা কি দিতে চাচ্ছি, আমি চাচ্ছি info@nurmohammad.info এরকম একটা ইমেল হোক। আমি চাচ্ছি সেন্ড টু অ্যান ইমেইল অ্যাড্রেস, আমার যে ইমেইল অ্যাড্রেস আছে সেটাতে সেন্ড করুক। আমার এই ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি যে ইমেইল অ্যাড্রেসটা খুলবেন সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে শো করবে। তো এই ইমেইল অ্যাড্রেসে আমি ফরওয়ার্ড করতে চাচ্ছি, এখানে সিম্পলি সেভের উপর ক্লিক করব। করার পর
এখানে দেওয়া আছে যে info@nurmohammad.info, এটা আমার নুরুজ্জামান লিমন 17 এই জিমেইলটাতে ফরওয়ার্ড হবে। আপনি যদি চান যে মাল্টিপল মানে ইউজার নেম বা মাল্টিপল ইমেইল অ্যাড্রেস থেকে অথবা আপনার ইউজার যে কোনো একটা ইমেইল অ্যাড্রেসে ইমেইল করলে, সাপোজ abcd@nurmohammad.info বা 123@nurmohammad.info এরকম যে কোনো অ্যাড্রেস ইউজার যদি মেইল করে আপনি সবগুলোই রিসিভ করতে চাচ্ছেন, তাহলে আপনি এই ক্যাশ অল এই হচ্ছে মানে অপশনটা ইনেবল করে দিবেন এবং অ্যাকশনের এই জায়গা থেকে আপনি ড্রপ না দিয়ে সেন্ড টু অ্যান ইমেইল অ্যান্ড আপনার যে ইমেইলটাতে নিতে চাচ্ছেন সেই ইমেইলটাতে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার মানে যত এলিয়াস অ্যাড্রেস আছে সেইগুলো থেকে আপনার ইমেইলগুলো এইটাতে সেন্ড হবে। এরপর নেক্সট আমাদের কাজ হবে আমার এইটা ইনভ্যালিড নেম সার্ভার লেখা আছে এইটা থেকে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তো আমি এটা রিলোড দিয়ে দেখি যে এখনো অ্যাক্টিভ হয়েছে কিনা। এটা এখনো ইনভ্যালিড নেম সার্ভার আছে। আমি মাঝখান থেকে ডিএনএস চেকার দিয়ে দেখে নিতে পারবো যে এটা আসলে কত দূর প্রপাগেশন। আচ্ছা, এটা চেঞ্জ হতে হয়তো একটু সময় লাগবে। আমরা এখানে ডোমেইনটা অ্যাক্টিভেশন হওয়া পর্যন্ত মানে অপেক্ষা করব। এরপর আমরা যেটা করব, আমার ওভারভিউ অপশনের মধ্যে আমার ডোমেইনের লিস্টের মধ্যে গেলে আমার অনেকগুলো ডোমেইন দেখাবে। আপনার যেই ডোমেইনটা ক্লাউডফ্লায়ারে অ্যাড করা আছে সেটার লিস্ট দেখাবে, সেটার উপর ক্লিক করলে আপনার এই টাইপের ওভারভিউ দেখাবে। যেহেতু আমার ডোমেইনটা এখনও এই ক্লাউডফ্লায়ারের সাথে কানেক্ট হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। আমি এই সাইডে লিস্ট থেকে ডিএনএস অপশনে যাব এবং রেকর্ডের উপর ক্লিক করব। দেখা যাবে আমার ইমেইলের জন্য যেই রেকর্ডগুলো এমএক্স রেকর্ড এবং টিএক্সটি রেকর্ড অ্যাড করার দরকার, ক্লাউডফ্লায়ারকে আমরা ইমেইল ক্রিয়েট করার সময় বলেছিলাম যে রেকর্ডগুলো অ্যাড করে তারপর প্রসিড করো, সেক্ষেত্রে সেই রেকর্ডগুলো এখানে অ্যাড করা আছে। বাট আমার ওয়েবসাইট ঠিকঠাক মতো রানিং থাকা এবং বাদবাকি সব ফাংশনালিটি কাজ করার জন্য আমার 2টা বা 3টা রেকর্ড অ্যাড করতে হতে পারে। সেটা হচ্ছে মেইনলি আমার ডোমেইন মানে সিপ্যানেলের যে শেয়ার্ড আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেস, এমন কোনো একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা আমার হচ্ছে রেকর্ড হিসেবে অ্যাড করতে হবে। অ্যাড রেকর্ডের উপর ক্লিক করে রেকর্ড টাইপ নেম এইখানে আমার @ দিতে হবে আমার রুট ডোমেইনের জন্য এবং IPv4 অ্যাড্রেসের জায়গায় আমার যে অ্যাড্রেসটা আছে সেইটা দিতে হবে এবং প্রক্সি স্ট্যাটাসের মধ্যে আমি অনও করে রাখতে পারি বা অফও করতে পারি। অন করলে আমি ক্লাউডফ্লায়ার থেকে কিছু সুবিধা পাবো, অফ করলে আমার অ্যাজ ইউজুয়াল সার্ভারের সাথে ডিরেক্ট কানেকশনের মতো কানেকশন হবে, এখানে কোনো প্রবলেম নাই। বাট অন করে রাখা রেকমেন্ডেড। অ্যাড দেওয়ার পর আমার আইপিটা বসিয়ে দেবো। এরপর আমার আরেকটা রেকর্ড অ্যাড করব, সেটা হচ্ছে আমি করতেছি না বিকজ আমি এর আগে অলরেডি করে রাখছি। এরপর আরেকটা করতে হবে, আমার অ্যাস্টোরিক্স একটা রেকর্ড দিতে হবে। এখানে আমার নেমের জায়গায় অ্যাস্টোরিক্স দিতে হবে। এটার মানে হচ্ছে আমার যতগুলো সাবডোমেইন থাকবে প্রত্যেকটাকেই আমি আমার এই নির্দিষ্ট একটা ডোমেইনের আন্ডারে পয়েন্ট করব। কেউ যদি চান যে আপনি আপনার কোনো একটা সাবডোমেইন অন্য কোনো সার্ভারে পয়েন্ট করবেন, সেক্ষেত্রে সেই সাবডোমেইনেরটা নাম দিতে পারেন। এখানে সাপোজ ab.nurmohammad.info এই ডোমেইনটা আমি অন্য আরেকটাতে পয়েন্ট করতে চাচ্ছি, অন্য আরেকটা সার্ভারে, সেক্ষেত্রে আমি সেই এবি লিখবো। উপরে দেখা যাবে যে আমার ab.nurmohammad.info এটার জন্য আমার যেই আইপি অ্যাড্রেসটা সেটা আলাদা দিতে পারবো। যদি চান যে সবটাই এক সার্ভার থেকে হবে, সেক্ষেত্রে জাস্ট অ্যাস্টেরিস্ক চিহ্ন দিয়ে আমি রেকর্ডটা অ্যাড করে দিলে কাজ হয়ে যাবে। এই তো এই পর্যন্ত এইখানে। নেক্সট আমি মুভ করব আমার হচ্ছে জিমেইল বক্সের মধ্যে। আপনি যেই জিমেইল বক্স থেকে কম্পোজ করতে যাচ্ছেন আপনার ইমেইলগুলো, এইখানে আমি যদি কম্পোজের উপর ক্লিক করি এইখানে অ্যাজ ইউজুয়াল ইমেইল বক্সের কম্পোজের সিস্টেম আসবে। বাট আমি চাচ্ছি যে আমার ওয়েব মেইল থেকে বা আমার প্রফেশনাল মেইল থেকে মেইল করতে। তো সেইটার জন্য আমার এই উপরে সেটিং অপশনের উপর ক্লিক করতে হবে। করার পর আমার সি অল সেটিং এটার উপর ক্লিক করতে হবে। করার পর আমার উপরে এইখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, এটার উপর ক্লিক করতে হবে। দেন সেন্ড মেইল অ্যাজ এইটার মধ্যে আমার একটা মেইল অ্যাড করতে হবে। করার জন্য আমাকে এইখানে একটা পপ আপ দেওয়া হয়েছে, আমি কোন ইমেইল থেকে মেইল সেন্ড করব। আমি যে ইমেইল থেকে মেইল সেন্ড করব সেটা হচ্ছে info
@nurmohammad.info। নেক্সট স্টেপে চলে যাব। যাওয়ার পর আমার এসএমটিপি সার্ভার দিতে বলবে, আমরা এখানে জিমেইলের এসএমটিপি ইউজ করব, smtp.gmail, এবং ইউজার নেমের জায়গায় আমার সেম info@ আমার যেই রুট ডোমেইনটার নাম আছে সেটা আমি যেই সরি, এখানে আমরা এইটা দিব না, এইখানে আমরা দিব আমাদের যে মেইন ইমেইল বক্স আছে এই ইমেইল বক্সের ইউজার নেমটা, এবং আমাদের যে পাসওয়ার্ড থাকবে এই পাসওয়ার্ডটার জন্য আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব। করার পর এখানে সার্চ দিব অ্যাপ পাসওয়ার্ড। এই অ্যাপ পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনার ইমেইলের মধ্যে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 স্টেপ অথেন্টিকেশন এই অপশনটা ইনেবল রাখা লাগবে, আদারওয়াইজ আপনি এই অ্যাপ পাসওয়ার্ড অপশনটা খুঁজে পাবেন না। এখানে অ্যাপ পাসওয়ার্ডের উপর ক্লিক করলে আপনাকে হয়তো ভেরিফাই করতে বলবে যে আপনি এই ইমেইলের ওনার কিনা, এটা ভেরিফাই করুন। আমি জাস্ট ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা, অ্যাপ পাসওয়ার্ডে আমরা ক্লিক করার পর ভেরিফাই করার পর নেক্সটে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা একটা অ্যাপ দিয়ে দিব, সাপোজ আমি দিয়ে দিলাম অ্যাপ পাসওয়ার্ড ফর জিমেইল। দেন আমি ক্রিয়েটের উপর ক্লিক করব। দেন আমার সামনে যেই পাসওয়ার্ডটা আসবে এটা স্পেস সহ কপি করব, এখানে থেকে স্পেস রিমুভ করার কোনো প্রয়োজন নাই, এখানে যেইটা শো করবে জাস্ট এটা এইভাবেই কপি করে নিব। নেওয়ার পর ডানে ক্লিক করব। এটা ফিউচারে প্রয়োজনের জন্য আমি আবার সেভ করে রাখতে পারি, সমস্যা নেই। দেন আমি এই পাসওয়ার্ডটা এইভাবে পেস্ট করে দিব। দেন অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করব। আচ্ছা, এখানে আমার আরেকবার এটা করতে বলতেছে, যেহেতু আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেছিলাম এই জন্য। আচ্ছা, আমি এটাকে আবার রিলোড করে আবার ট্রাই করব। আমার ইমেইলটা দিলাম, আমার এখানে যে এই ইমেইলটার আন্ডারে আমি হচ্ছে যে সাপোজ অন্য একটা নাম থেকে আমি এই নাম থেকে সেন্ড করব, নামও চেঞ্জ করে দিলাম। দেন আমার হচ্ছে সার্ভার দিব smtp জিমেইল, আমার যেই ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিয়ে দিলাম, আমার পাসওয়ার্ডটা যেটা একটু আগে নিয়ে আসলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করব। দেন এখানে বলতেছে যে আমার ইমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন মেইল আসছে, সেই মেইলটাতে ভেরিফাই করে নিলে কাজ হয়ে যাবে। দেন আমি ক্লোজ করব, জিমেইল বক্সের মধ্যে যাব। আমাকে এই যে জিমেইল টিম থেকে জিমেইল কনফিগারেশনের জন্য বলছে, আমি এখানে জাস্ট ক্লিক করে এটা কনফার্ম করে দিব। কনফার্ম করার পর আমার মেইল বক্সটা সিম্পলি রিলোড দিয়ে নিব। দেওয়ার পর এখন যদি আমি কম্পোজ করতে যাই মেইল জিমেইল, সেক্ষেত্রে দেখা যাবে আমার দুটো অপশন আসছে, যে info@nurmohammad.info। আমি যদি এটা থেকে কম্পোজ করতে চাই আমি আর একটা মেইলে মেইল সেন্ড করব, অথবা আমি এই মেইলেই মেইল সেন্ড করব। সিম্পলি সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে এটা চলে আসছে, আমি ফ্রম info@ এটা টু এইটা এখন মেইলড বাই nurmohammad.info। এখন আমি যদি চাই যে আমি এইভাবে না করে আমি এইটাকে অন্য আরেকটা মেইলে, আমার আরেকটা ডামি মেইলে আমি মেইল সেন্ড করব, সাপোজ
এটার জন্য আমি মেইলটা অলরেডি সেন্ড করছি। মেইল অ্যাড্রেস হচ্ছে নূর মোহাম্মদ, এটা। আমি আমার এই মেইল বক্সের মধ্যে চেক করব এখন মেইলটা আসছে কিনা। এটা স্প্যামের মধ্যে না, স্প্যামের মধ্যে নাই কোনোভাবে। একটুখানি ওয়েট করব। এই যে প্রমোশনাল মেইলের মধ্যে চলে গেছে। এটা প্রমোশনাল মেইলের মধ্যে গিয়েছিল। যাই হোক, আমার মেইলটা আমরা পাইছি। এই যে ফ্রম মেইল নূর মোহাম্মদ info@nurmohammad.info via gmail.com টু আমার যেই মেইলে সেন্ড করছি সেটাতে আসছে আমার mail@gmail.com। এটার হওয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে আমার মেইলগুলো স্প্যামে যাওয়ার হার অনেকটা কমে যাবে। আমি যদি আবার সেন্ড করি এটাকে প্রমোশন থেকে, এই যে আমি যদি চাই যে এই মেইলটাকে আমি আবার রিপ্লে করব, দেখি আমার মেইল বক্সের মধ্যে আসে কিনা। এখন আমি আমার মেইলটা চেক করব যে এটা আসছে কিনা। স্প্যামের মধ্যেও আসেনি। আমার এটা মেবি আবার, হ্যাঁ, আমার এটা জিমেইলের মেইল বক্সের মধ্যেই আসছে এবং দিস ইজ রিপ্লে। এটা আমি পাইছি হচ্ছে এই মেইলটার থেকে। আমার মেইলটা হচ্ছে আমার এটার থেকে, আমার যে মেইলে সেন্ড করছিল এই মেইল থেকে আমি এটা পাইছি। ইভেন অ্যালংসাইড আমার যেই ওয়েবসাইটটা সেটাও প্রপারলি কাজ করবে এবং ক্লাউডফ্লায়ারের কারণে আমি ক্লাউডফ্লায়ারের CDN এবং ক্লাউডফ্লায়ারের সিকিউরিটি সুবিধাগুলো ইউজ করতে পারবো। আর মাঝখান থেকে অলরেডি আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে আমরা যখন জিমেইল সেট আপ করতেছিলাম। বাট আপনারা ট্রাই করবেন যে এটা অ্যাক্টিভেট হওয়ার পর নেক্সট জিমেইল সেট আপের স্টেপে মানে সুইচ করতে।